কালীগঞ্জ বিধানসভায় উপনির্বাচনের দিন ঘোষণা। 19শে জুন নদিয়ার কালীগঞ্জে উপনির্বাচন। দিন ঘোষণা জাতীয় নির্বাচন কমিশনের। 23শে জুন কালীগঞ্জে উপনির্বাচনের ফল ঘোষণা। আরো ডিটেইল আপডেট দিতে পারবে কালীগঞ্জে উপনির্বাচনের দিন ঘোষণা। 19শে জুন নদিয়ার কালীগঞ্জে উপনির্বাচন। সোমরাজ রয়েছে, আরো ডিটেইল সোমরাজের কাছ থেকেই জানবো। সোমরাজ, হ্যাঁ দেখো, জাতীয় নির্বাচন কমিশনের তরফে নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য ইতিমধ্যেই দিন ঘোষণা করা হয়েছে। 19শে জুন বৃহস্পতিবার হবে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন এবং ভোট গণনা হবে 23শে জুন সোমবার। জাতীয় নির্বাচন কমিশনের তরফে যে নির্দেশিকা জারি করেছে সেখানে বলা হয়েছে 25শে জুনের মধ্যে ভোট সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া শেষ করতে হবে। 3রা জুন মঙ্গলবার হচ্ছে মনোনয়নপত্র স্ক্রুটিনির শেষ ডেট, আর তার আগে 2রা জুন হচ্ছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। নির্বাচন কমিশনের তরফে ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে ভোটের যাবতীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং সূত্র মারফত খবর আগামীকালই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর নদিয়া জেলার সঙ্গে বৈঠকও করতে চলেছে। বেশ সোমরাজ, এবং এই একই দিনে উপনির্বাচন রয়েছে গুজরাট, কেরল, পাঞ্জাবের 4 আসনেও। একসাথে করে দেওয়াই তো উচিত ছিল, কারণ তেহট্টের বিধায়ক সদ্য তিনি প্রয়াত হয়েছেন, তার জায়গাটা খালি আছে, একসঙ্গে করা উচিত ছিল, কিন্তু জানি না কেন ইলেকশন কমিশন এইভাবে। বসিরহাটের নির্বাচন কোর্টে আছে, ঠিক আছে, কোর্টে তো কোনো, আমার মনে হয় না, আমি জানি না, আমার যতদূর জানা আছে যে কোর্টে কোনো স্টে নেই, কিন্তু